কেন অতিরিক্ত সিম বন্ধ হচ্ছে? অনেকেরই মনের ভিতরে একটা এই প্রশ্নটা রাখছে যে অতিরিক্ত সিম কেমনে বন্ধ হচ্ছে? আপনারা জানেন যে বাংলাদেশে এখন বর্তমানে এই সিম দিয়ে অনেক প্রতারণা করা হচ্ছে। একজনের সিম দিয়ে আরেকজনের বিভিন্নভাবে প্রতারণা এবং অনেকগুলো সিম যারা কিছু সিম কোম্পানি আছে বিভিন্ন জায়গায় যখন সিম দোকানদার বা সিম একজন লোক যখন সিম কিনতে যায় একটা দোকানদারে, তারা একটার গাতে দুইটা তারা রেজিস্ট্রেশন করে নিয়ে একটা আলাদাভাবে বিক্রি করে, এরকম আমরা দেখেছি। এবং এই সিম যেই সিমগুলো অনেকেই আছে যে তার নামে সিম কয়টা এটা কেউ জানেই না, যে কারণে তাদের নামে ওই সিম দিয়ে যদি কোনো অকারেন্স বা কোনো দুর্ঘটনা ঘটায় এবং মানুষের সাথে টাকা পয়সা নিয়ে এবং প্রতারণা দেখায়, তখন তার জন্য দায়ভার নিতে হবে ওই সিম যার রেজিস্ট্রেশন করা আছে সিম তাকে। এসব বিষয় নিয়ে বাংলাদেশের যে সরকার, বর্তমানে যে সরকার, তিনি আসলেই এটা নিয়ে একটা চিন্তা ভাবনা শুরু করে দিয়েছিলেন। অলরেডি এসব ঘোষণায় যে 7টা পর্যন্ত সিম বা 10টা পর্যন্ত সিম একজনে রেজিস্ট্রেশন করে রাখতে পারবে। আগে দেখা যাচ্ছে যে 20টে থেকে 20টে সিম নিয়ে গিয়েছিল, কিন্তু এখন সেই সিম কমিয়ে নিয়ে আসে আপনার 10টা সিম করেছে। 10টা সিম 10টা সিমও কিন্তু কম না। কিন্তু একজন মানুষের, আমি মনে করি যে প্রতিটা মানুষের হয়তো 5টা সিম হলেই সর্বোচ্চ হয়। কী কারণে? একটা মানুষ একটা সিম হলেই আমরা জানি হয়, যেহেতু বাংলাদেশে 5টা কোম্পানি সিম আছে, 5টা বা 6টা কোম্পানির সিম, হয়তো প্রতিটা একটা করে নিলেও হয়তো 6টা হিসেবে তারা ব্যবহার করতে পারবে। কিন্তু অনেকেই আছেন ছেলে মেয়ে তাদের সিম নিতে পারছে না বা নিচ্ছে না, ছেলে মেয়েদের সিম নিতে পারে না, যে কারণে বাবা মায়ের সিম এবং তাদের রেজিস্ট্রেশন করা সিম ছেলেমেয়েরা ব্যবহার করে। কিন্তু দেখেন, বাংলাদেশের এই নিয়ম করার পর থেকেই অনেকেরই মনের ভিতরে একটা সংশয় জমেছে এবং অনেকেই ভাবছে যে আমার সিম মনে হয় বাতিল হয়ে যাবে। না, আপনি যদি 10টার, অনেকেই আছেন যে 10টার বেশি বেশি সিম আছে, অনেকে বলছেন যে আমি 20টে সিম ব্যবহার করি, কিন্তু 20টে সিম আমার কাছে আছে, কিন্তু 20টে সিমের মধ্যে আমি তো এখন এই সিম ব্যবহার করতেছি, এই সিম তো বন্ধ হয়ে যাবে, তাহলে আমি চালাবো কি? কিন্তু সরকার এমন আইন করে নেয়, কিন্তু এই 20টির ভিতরে আপনার যেইগুলা অ্যাক্টিভ থাকবে না, বিশেষ করে সেইগুলোর জন্য একদম জরুরি হিসেবে থাকবে। যেগুলো আপনার অ্যাক্টিভ থাকবে না সেগুলো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু যেগুলো অ্যাক্টিভ থাকবে সেগুলো আপাতত বন্ধ হবে না। যদি আপনার 10টারও বেশি অ্যাক্টিভ থাকে, তাহলে এর মধ্যেও আপনার সিম বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু এটা করাতে আমাদের কতটুকু বাংলাদেশের মানুষের জন্য ভালো? আমি মনে করি যে এটা করার জন্য বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য ভালো, এবং আগামী জাতীয় নির্বাচনকে একটা বানচাল এবং ষড়যন্ত্রের একটা নির্বাচন হতে পারে, বা আশঙ্কাজনকভাবে এমনটাই দেখছিলেন বিশ্লেষণ যারা আছেন বিশেষজ্ঞ তারাই, এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধান, বিভিন্ন বাহিনী, তারাও কিন্তু এটা ভাবতে পারছে যে আগামী একটা চ্যালেঞ্জের মোকাবিলায় একটা নির্বাচন হবে, যেই জন্য তারা বিভিন্ন কিছু নিয়ম নীতি করে যাতে বাংলাদেশকে একটা সুস্থ সুন্দর পরিবেশে রাখা যায় এবং বাংলাদেশ মানুষকে একটা স্বাধীনভাবে রাখা যায়, এটাই তারা ভাবছেন। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে অতিরিক্ত সিম বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের জন্য কিন্তু যারা সাধারণ মানুষ আছে, তাদের নামে দোকানদারে বা অন্য জায়গায় অন্য কেউ একটা সিম নিয়ে বা তাদের নামে বেশি করে রেজিস্ট্রেশন করে নিয়ে মানুষকে বিপদে ফেলার যে একটা ষড়যন্ত্র এর আগে ছিল, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে একজনের কাছ থেকে ফোন দিয়ে বলছে যে আমাকে টাকা দিতে হবে, 10,000 বা 50,000 টাকা দেন, বা এরকম করে জোর করে নিয়ে সিম বন্ধ করে রাইখা দিছে। বা এই সিমের অন্যজনের নামে রেজিস্ট্রেশন, তখন যখন পুলিশ দেখতে গেছে বা তদন্ত করতে যায়, দেখে যে সেই কথা যখন বলার সময় লোকেশন বলছে ঢাকা, সেই সিমের যে মালিকানা সেটা হচ্ছে ধরুন গ্রামে বা আমাদের ময়মনসিংহ বা নেত্রকোনা এরকম জায়গায়। কিন্তু তখন কিন্তু সিম কোম্পানির যারা পুলিশ, তারা কিন্তু একটা বিপদের মধ্যে পড়ে গেছেন, এবং তখন কিন্তু ওই সিম যার নামে রেজিস্ট্রেশন তাকেই কিন্তু করা হচ্ছে। কিন্তু তারা অযথা কিন্তু একটা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছে এই যার নামে সিম রেজিস্ট্রেশন করা সেই। এর জন্যই সরকার ভাবছে যে এতগুলো সিম আসলে মানুষের প্রয়োজন মনে করে না,
আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি মনে করি যে প্রতিটা মানুষের সর্বোচ্চ 2 থেকে 3টা সিম হলেই এনাফ। হয়তো আপনার 3 থেকে 4টা বা ব্যবহার করতে পারেন। হয়তো 2টা ফোন হলে 2টা 4টা এর তো বেশি ব্যবহার করা আ যাবে না। তো আমি মনে করি যে অতিরিক্ত সিম থেকে যারা এখনও অতিরিক্ত সিম ব্যবহার করেন বা অনেকের নামে সিম আছে, বেশি সিম আছে আপনারা জানেন না। আপনারা জানেন গুগলে সার্চ দিলে আপনারা বুঝতে পারবেন যে কী দেখে আপনার এই অতিরিক্ত সিমগুলো বন্ধ করা যায় এবং কীভাবে কৌশলে আপনার বন্ধ করবেন এবং প্রতারণার হাত থেকে কীভাবে রক্ষা পাবেন।